আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘদিন পর তোমাদের অনুরোধেই কিন্তু আবারও অনলাইনে যুক্ত হলাম। তোমরা কিন্তু বীজগণিতের ওপরে আমাদের বেসিক ক্লাসগুলো দেওয়ার জন্য অনুরোধ করেছো, তো তারই কিন্তু একটা ক্লাস কিন্তু ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি। অবশ্যই সেই ক্লাসগুলো দেখে তোমরা বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবে। এবং আজকের যে আমাদের কিন্তু বেসিক ক্লাসের দ্বিতীয় ক্লাস, আমরা কিন্তু অনলাইন বলো, তারপরে আমাদের শিক্ষকের কাছে বলো, আমরা কিন্তু অনেক হরসা অঙ্কগুলো করতেই থাকি, কিন্তু অনলাইনে অনেক অঙ্ক দেখে থাকি। কিন্তু আসলে কি আমরা সেই অঙ্কগুলো করার পরেও কি আমরা কি আসলে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারি কি না? আসলে কিন্তু আমাদের বড় সমস্যা হয়ে যায়। আমরা কোনটাকে ভাঙাবো, কি করব, প্রশ্ন দেখার পরে কিন্তু আমাদের মাথায় কোনো কাজ করে না। আর আমাদের এই বেসিক ক্লাস যদি দেখাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই বেসিক ক্লাস দেখার পরে তোমার আর এই সমস্যাগুলো কিন্তু থাকবে না, তোমাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। এবং যেভাবেই প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আসুক না কেন, আমাদের কিন্তু সহজে উত্তর দিতে পারবো। অনেকে বলে যে এই যে দুটা প্রশ্ন আছে, এই যে এই প্রশ্ন আসবেই, এই প্রশ্ন দেখো এই 27 সালে এই প্রশ্নটা আসবে, তো অতএব এগুলোর পিছিয়ে ঘুরে কোনো লাভ হবে না। তোমাদের বেসিক কমপ্লিট করতে হবে। প্রশ্ন যেখান থেকে আসুক, যেভাবে আসুক, আমাদের উত্তর কিন্তু এই বেসিক ক্লাসগুলো দেখতে পারি যদি, তাহলে কিন্তু আমরা সকল প্রশ্নের উত্তর কিন্তু সহজেই আমরা কিন্তু দিতে পারবো। তাহলে কথা না বাড়িয়ে অবশ্যই আমরা এই ক্লাসগুলো দেখে যাচাই করব যে আমাদের কথাগুলো সত্যি কিনা। তাহলে অবশ্যই আমাদের ক্লাসগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তাহলে আসি, আজকে আমরা যে দ্বিতীয় ক্লাসে তোমাদের জন্য যে অঙ্কগুলো বাছাই করে রেখেছি, সেই অঙ্কগুলো দেখো। আজকে আমরা কিভাবে একটা উদ্দীপক থাকলে কিভাবে কাজ করতে হবে আর উদ্দীপককে কিভাবে ভাঙাতে হবে, সেটা কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, অঙ্কে যদি থাকে, দেখো 1 নাম্বার, আমি আজকে 1 নাম্বার শুরুটা করলাম। দেখো, x² - 4 √3 সমান সমান ধরো 7 আছে। এই অঙ্কটাকে দেখো, আমরা বলতেছি কি, যদি এটা একটা উদ্দীপক, এটা উদ্দীপক, কিন্তু আমাদের উদ্দীপকে এই কাজটুকু থাকবে। আমরা যদি উদ্দীপক ভাঙাতে পারি তারপরে প্রশ্নে যাব। আগে আমরা উদ্দীপক ভাঙানো, গত ক্লাসে কিন্তু আমরা যে স্টেপটা শিখেছি সেই স্টেপটাও কিন্তু এর সাথে যুক্ত হবে। এটা একটা আগের, আমরা গতকাল যে স্টেপটা শিখেছি তার পূর্বের একটা স্টেপ কিন্তু আজকে আমরা আলোচনা করব। এবং এই স্টেপ শেষ করার পরে আগে গত ক্লাসে যে স্টেপটা আমি করেছি সেটাও তোমাদেরকে আজকে সম্পূর্ণ করে দেখাবো, এই অঙ্ক শুরু থেকে শুরু করে। এখন আসি, প্রথমে আমি একটু তোমাদেরকে চলক নিয়ে আলোচনা করে নিই। একটু চলক বলতে কাক বোঝানো হয়? চলক, এই চলক হচ্ছে 3টা x, y, z। এই 3টাকে চলক বলা হয়, কারণ এই 3টার সমাধান কিন্তু হয়ে থাকে। সমাধান বের করতে হয়, x এর মান, y এর মান, z এর মান। কিন্তু বীজগণিতের ক্ষেত্রে এক্স এর মানও বের করতে হয়, ওয়ার মানও থাকে, আবার জেড দেও থাকে কোনো কোনো অঙ্কে, আবার এ দিয়ে থাকে, বি দিয়ে দেওয়া থাকে, এম দিয়ে দেওয়া থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা চলক কিন্তু আসলে এই 3টা, কিন্তু এগুলো কিন্তু চলক নয়। যেহেতু বীজগণিতের ক্ষেত্রে এই সংখ্যাগুলো বা ইংরেজি অক্ষরগুলো ব্যবহার করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমি এদেরকেও একটু চলক বলে সম্বোধন করব। তবে কিন্তু এগুলো চলক নয়। আবার যেন তোমরা বলো না যে স্যার কিন্তু এগুলোকে চলক বলে বলতেছে, কিন্তু আসলে না। আমরা কিন্তু তোমাদেরকে একবারে কি আগেই তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, চলক হচ্ছে এক্স, ওয়াই, জেড, আর বাকিগুলো কিন্তু ইংরেজি অক্ষর চলক নয়। যদিও বীজগণিতের ক্ষেত্রে এবিসি অক্ষর ব্যবহার হবে, এই কারণে এগুলোকে আমরা চলক হিসেবে আপাতত সম্বোধন করব, কিন্তু এগুলো চলক নয়। এখন আসি, আমি যে কথাটা বলতেছি তোমাদের মনোযোগ সহিত শুনতে হবে। কি করতে হবে দেখো তো, এই উদ্দীপক, এই উদ্দীপকের সমীকরণ, এটা একটা সমীকরণে দেখো তো কয় পদে চলক আছে। দেখো, আমরা দেখতে পাচ্ছি পদ হচ্ছে 1টা, 2টা, 3টা। এই 3টা পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চলক আছে 1 পদে। এই 1 পদে যদি চলক থাকে, তখন আমরা কি করব? বলে, কোনো উদ্দীপকে যদি 1 পদে চলক থাকে, তাহলে ওই চলকটিকে বামে রাখতে হবে, সমানের বামে থাকবে ওই চলকটি, আর সংখ্যাগুলো থাকবে সমানের ডানে। তাহলে কি করব, 7, আর এটা কি মাইনাস আছে, অপোজিট পাশে গেলে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে 4√3। এখন কথা হলো, এরপরে আমরা কি করব? এরপরে চলকের পাওয়ার কত দেখো তো, চলকের পাওয়ার 2। আমরা চিহ্ন দিব দুইটা চিহ্ন দেওয়ার পরে আমরা মাঝখানে এটা, এই যে 4√3, এই রুট জাতীয় যে পদটা থাকবে, এটা কিন্তু যা আছে ঠিক তাই লিখে দিতে হবে, 4√3। এখন লেখার পরে এখানে যে পূর্ণ সংখ্যাটা থাকবে, এটা 2টা অংশে বিভক্ত হবে। সেই 2 ভাগটা কেমন হবে বলে, 1 কম বাড়া হবে। এখন এই 60 টাকাকে আমি যদি 2 ভাগ করি, 60 টাকাকে যদি 2 ভাগ করি, তাহলে আমি কোন পদ্ধতিতে করতে পারি? দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো, আমাদের এক পাশে 4, আরেক পাশে কিন্তু 3। তাহলে 4 আর 3 পার্থক্য কত? সেম কিন্তু 1, পার্থক্য 1 হতে হবে। তাহলে আমরা যে 60 টাকা যদি থাকে, তাহলে আমরা 4 আর 3, যদি 11 থাকে তাহলে কত হবে বলো তো? 11 হলে কত হবে? 5 আর 6, 6
আর 5 11, দেখো ডিফারেন্স কিন্তু 1 হচ্ছে। তাহলে কোনো সংখ্যাকে 2 ভাগ করার নিয়মটা কি? তাহলে ওই সংখ্যাকে যেন পাশাপাশি সংখ্যা হয়, এইরকম হবে না 7 4 কিন্তু হবে না, 7 4 11 হয়, কিন্তু এখানে ডিফারেন্স কিন্তু 3 ডিফারেন্স হবে না, আমাদের 1 পার্থক্য হতে হবে, তাহলে হবে। এখন আসি, তাহলে আমরা প্রথমে কত, আমরা কিন্তু 11 না, আমরা 7টাকে 2 ভাগ করব, এই 7টাকে 2 ভাগ করব, তাহলে 4 আর এখানে হবে কত 3, আমরা কিন্তু লিখে নিলাম। দ্বিতীয় লাইনে যায় আমরা যে কাজটা করব, চলকের পাওয়ার যেহেতু 2, তাহলে বর্গের সূত্র তৈরি করব। এখন আসি, দেখো তো বর্গের সূত্রটা নিয়ে একটু আলোচনা করে নিই। বর্গের সূত্রটা দেখো আমরা কি থাকলে কি করব, দেখো এরকম যদি থাকে a স্কোয়ার প্লাস 2, এখানে দেখো যদি এখানে যা থাকবে সূত্রের, এখানে কি আছে, এই ব্র্যাকেটের ভিতরে এ আছে, এখানে এ হবে, এখানে ব্র্যাকেটের ভিতরে কি আছে, বি আছে, তাহলে এখান থেকে কি আসবে, 2 এর সাথে দেখো কি কি অক্ষর আছে, এ আর বি আছে, মাঝখানে 2 এর সাথে প্লাস দেওয়া হোল স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস 2ab। তাহলে যদি এরকম থাকে 2 এর সাথে পি কিউ থাকে, পি কিউ যদি থাকে, তাহলে এখানে কি হবে, কিউ এর উপর স্কোয়ার হবে, এখানে কিন্তু কি হবে, প্রথমে কি পির উপর স্কোয়ার হবে, এর জন্য কি লিখবা, পি প্লাস কিউ হোল স্কোয়ার। এখন আসি আমরা তাহলে বর্গটা একটু দেখে নিলাম সূত্রটাকে। এখন আসি আমাদের কাজটা করতে হবে, বর্গের সূত্রের কাজ, যেহেতু চলকের পাওয়ার 2, সেই ক্ষেত্রে বর্গের সূত্রটা তৈরি করতে হবে। এখন আসি ব্র্যাকেটের বাইরে 2 দিব, প্লাস এখানে কিন্তু মাঝেরটা আমরা আগে লিখবো না, ব্র্যাকেটের বাইরে 2 দিব। প্রিয় শিক্ষার্থীরা, 4 9 16 25 এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, এগুলোর জন্য রুট দিয়ে লেখার দরকার হয় না, এগুলা রুট মুক্ত সংখ্যা হয়। কোন কোন সংখ্যার ক্ষেত্রে দেখো তো, 1 এর জন্য আমরা স্কোয়ারের ভেতরে 1ই লিখতে পারবো, 4 এর জন্য স্কোয়ারের ভেতরে আমরা 2 লিখতে পারবো, 9 এর জন্য স্কোয়ারের ভেতরে আমরা কিন্তু 3 লিখতে পারবো, 16 জন্য স্কোয়ারের ভেতরে কিন্তু আমরা কত লিখতে পারবো, 4 লিখতে পারবো। এরকমভাবে আমরা যদি দেখি 25 এর জন্য আমরা স্কোয়ারের ভেতরে কত লিখতে পারবো, 5 লিখতে পারবো। তারপরে 36 এর জন্য আমরা কিন্তু স্কোয়ারের ভেতরে 6 লিখতে পারবো। তো সেক্ষেত্রে এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। এই পূর্ণবর্গ সংখ্যার উপরে রুট থাকে না, রুট দিলে রুট মুক্ত হয়ে যায়, কারণ 16-র উপরে রুট দিলে, 16-র উপরে রুট দিলে দেখবা তোমার ক্যালকুলেটর ইউজ করলে 4 দেবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু কি লিখবো, স্কোয়ারের ভেতরে আমরা কিন্তু 4 লিখবো। তারপরে 49-এর জন্য কত হবে 7, তারপর 64-এর জন্য 8, 81-এর জন্য 9, 100-এর জন্য কিন্তু 10 হবে। তাহলে 4-এর জন্য এখন বলো তো কি হবে, 4-এর উপরে কাউকে স্কোয়ারের ভেতরে লিখলে রুট দিয়ে লিখতে হয়, তাহলে 4-এর উপর রুট দিলে কিন্তু 2 হয়ে যায়, তাহলে এখানে কত হবে 2। এখানে কি হবে, রুট 3-এর উপরে যখনই রুট 3 দিয়ে ইকুয়াল দেবা দেখবা দশমিক আসবে, 1.73 যেটা আসুক না এখন আসবে, তাহলে দশমিক দিয়ে আসলে দশমিকে আলাদা সংখ্যা লেখা যাবে না, তাহলে রুট দিয়ে লিখতে হবে। এখন আসি এখানে কি করব আমরা, এই মাঝখানে থাকবে সূত্রে 2, 2 এর সাথে এখানে কি লেখা হয়েছে 2, এখানে কত রুট 3, লেখো গুণ করলে দেখো এটা মিলে যাবে তোমার। এখন আমরা কি লিখতে পারবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস, তাহলে এখান থেকে 2 প্লাস এখান থেকে রুট 3 দিয়ে আমরা কি করব, হোল স্কোয়ার, উভয় সাইড থেকে বর্গমূল করলে কিন্তু রুটটা স্কোয়ারটা উঠে যাবে, উভয় সাইড থেকে এক্স এর মান বের হবে 2 প্লাস রুট 3। প্রিয় শিক্ষার্থীরা, এই স্টেপ কিন্তু আজকে আমাদের সংযুক্ত হলো একটা উদ্দীপককে ভাঙায় কিভাবে এক পদে চলক থাকলে তার কিভাবে এক্স এর মান বের করা যায়, ওয়াই এর মান কিভাবে বের করা যায় সেটা কিন্তু দেখে নিলাম। এরপরে স্টেপটা কিন্তু প্রথম ক্লাসে কিন্তু দেখেছি। এখন কি করতে হবে, এখন এক্স এর মান থাকলে আমরা বলছি 1 ভাগ এক্স এর মান, ওয়াই এর মান বের হলে 1 ভাগ ওয়াই এর মান বা 1 ডিভাইডেড ওয়াই এর মান বের করতে হবে। তাহলে অতএব 1 ভাগ এক্স এর মান এখন কিভাবে বের করব, দেখো আমি এটা করেই দিচ্ছি, একেবারে যোগ বিয়োগ পর্যন্ত এটা আজকে কমপ্লিট করে দিব, আর পরের অঙ্কগুলো খালি এই স্টেপ পর্যন্ত করব, এবং তোমাদেরকে কিন্তু যে কাজগুলো দেব সেটা কিন্তু তোমরা A to Z করতে হবে, আমাদের যোগ বিয়োগ পর্যন্ত কিন্তু তোমাদেরকে যেতে হবে। এখন আসো 2 প্লাস কি লিখবো, রুট 3 লিখবো। এর পরের লাইনে আমরা যে কাজটা করবো, দেখো এখানে 2 প্লাস রুট 3 আছে, আমরা এর বিপরীত চিহ্ন দেওয়া হরে এবং লবে, এটা কিন্তু গত ক্লাসে কিন্তু তোমাদেরকে দেখে দিয়েছি। এখানে 2 প্লাস রুট 3 আছে, আমরা আরেকটা লিখবো 2 মাইনাস রুট 3, আর এটাও কিন্তু আমরা উপরেও লিখবো 2 মাইনাস রুট 3। যেটা হরে বেশি লিখবো সেটা আবার লবেও লিখতে হবে। অ্যান্সারটা কিন্তু এক্স এর মান কি হবে, 2 প্লাস রুট 3, আর 1 ভাগ এক্স এর মান হবে 2 মাইনাস রুট 3। শেষ পর্যন্ত এই 2 মাইনাস রুট 3টাই থেকে যাবে। এখন দেখো আমাদের কি হবে, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার বিয়োগ ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ ব্র্যাকেট দেবা স্কোয়ার দেবা বিয়োগ দেবা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবা। এখানে প্রথম ব্র্যাকেটে প্রথমটা, দ্বিতীয় ব্র্যাকেটে দ্বিতীয়টা লিখে দিবা। দেখার পরে উপরে যা আছে তাই, উপরের কোনো কাজ নেই তোমার। এখন আসি 2 এর উপর স্কোয়ার করলে 4, স্কোয়ার আর রুট কেটে যা হবে 3, 4 থেকে 3 বিয়োগ হবে। এখন আসি 1 ভাগ এক্স, আমি বাম সাইডে আবার একটু লিখলাম যেহেতু ডান সাইডে গিয়েছি আমি, যাই হোক। এখন ওপরে কি আছে 2 মাইনাস রুট 3, এরপরে আমরা কি করব, দেখো উপরে 4 বিয়োগ 3 হবে, নিচে উপরে কি হবে 2 মাইনাস রুট 3, 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1, পরবর্তী হরে আর 1 লেখার দরকার নেই,
টু মাইনাস রুট থ্রি, আমরা কিন্তু আগেই বলে দিয়েছি। আর এই 1/x-এ কী বলা হয়, এক্সের এটাকে বলা হয় এক্সের গুণাত্মক বিপরীত। এক্সের গুণাত্মক বিপরীত বাংলা আকারে কী বলা হয়, তাহলে 1/x, এক্সের এটা গুণাত্মক বিপরীত বলা হয় 1/x। তাহলে 1/x-এর মান পেলাম। এরপরে কি করব, আমরা যোগ এবং বিয়োগ পর্যন্ত কিন্তু কমপ্লিট করেছিলাম 1 নম্বর ক্লাসে, আমরা কিন্তু সেটা এখন যোগ করব। এখানে লিখব এখন, প্রশ্নের কাজ আমরা পরে করব, x যোগ 1/x। প্রশ্ন আমরা এমনিতেই করতে পারবো, যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আমরা করতে পারবো। এখন x এর মান কি 2 + √3, 1/x এর মান কি 2 - √3। দেখো 2 + 2 - √3, এবার √3 কেটে যাবে, তাহলে 2 যোগ করলে কত হয়, x + 1/x = কত, 2 আর 2 যোগ করলে হয় 4। এবং এবার আমরা বিয়োগের মানটাও বের করে নিব, x - 1/x। প্রথম দুইটা ঠিক থাকবে চিহ্ন, 2 + √3, পরের দুইটার চিহ্ন পরিবর্তন হবে, -2 প্লাস কি প্লাস √3। এখন আসো 2 এবার কেটে যাবে, এবার x - 1/x = কত, এখানে একটা √3, এখানে একটা √3, দুইটা √3, কারণ √3-কে হিসাব করতে হলে সামনে 1 ধরে হিসাব করতে হবে। এখানে একটা √3, এখানে একটা √3, আসলে দুইটা √3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই স্টেপটা আমরা কিন্তু 1 নাম্বার বেসিক ক্লাসে দেখেছি। আমরা কিন্তু এই পর্যন্ত আর কাজ করব না, আমরা শুধু এই পর্যন্ত বের করাটাই শিখব। তোমরা কিন্তু পুরোটাই করবে প্রত্যেকটা অঙ্কের জন্য। এখন আমরা একটা ভাঙালাম, এবার আমরা 2 নাম্বার দেখে আরেকটা অঙ্ককে আমরা যদি একটু ভাঙায় দেখি, আমরা আরেকটা অঙ্ক দেখব, একটু দেখি। এবার অনেক বড় সংখ্যা দিয়ে দেখব, আমরা দেখে নিই একটু। দেখো নাম্বার 2, এবার 2 নাম্বার উদ্দীপকে দেখো আমরা কিভাবে ভাঙাই। এবার যদি থাকে p² মাইনাস কত 49 মাইনাস হচ্ছে কত √6 = 0, এটাও দেখো একটা সমীকরণ এবং উদ্দীপক। এই উদ্দীপক এটা কিন্তু আসলে উদ্দীপকই থাকবে। তাহলে এটাকে কি ভাঙাবো, দেখো কয় পদে চলক, আমরা বলছি যে পি কিন্তু চলক নাই, তারপর কিন্তু আমরা চলক হিসেবে সম্বোধন করেছি। তাহলে সেই ক্ষেত্রে কি বলবো, এক পদে চলক। তাহলে কি করতে হবে, বলে ওই চলকটিকে বামে রাখতে হবে আর বাকি সংখ্যাগুলোকে সমানের ডানে লিখতে হবে। তাহলে দেখো তো 49 লিখলাম, মাইনাস ছিল প্লাস হলো 20√6, এটাও কি হবে প্লাস হয়ে যাবে 20√6। এখন কি করব, আমরা পার করার পরে এখন কি করতে হবে, পার করার পরে চলকের পাওয়ার 2 চিহ্ন দুইটা দিয়ে নিব। দিয়ে নেওয়ার পরে আমরা মাঝখানে 20√6 যেটা আছে সেটা ঠিক রাখবো। এবার 49 টাকাকে আমরা 2 ভাগ করব। তো 49 টাকাকে 2 ভাগ করলে কত হবে, তাহলে ধরো 49-এর সাথে 1 যোগ করলে কত হয় 50 কত 25, তাহলে 2 তাহলে এখন একটা 25 হবে আর একটা 24 হবে। দেখো 49-এর জন্য 25, তাহলে 25 50 হয়, তাহলে 50 এই 25-এর থেকে 1 মাইনাস করো, তাহলে কত হবে, একটা 49-এর জন্য, তাহলে এটার থেকে 1 কমে যাবে। আমরা এই যে 25 লিখলাম, যেহেতু অর্ধেক করলে 25, আরেকটা 25 লিখলাম, তাহলে এই 25টা ঠিক থাকবে। আর এখান থেকে 49, যেহেতু এখান থেকে 1 কমে যায় 24 হবে, তাহলে 25 আর 24 এক ডিফারেন্স হবে। তাহলে প্রথম পদে 25 হবে, আর পরে শেষে যেটা সেটা বড়টা হবে 24 25। এখন আসি আমরা, দেখো কাজটা কিভাবে করতে পারি। এখন হচ্ছে বর্গের সূত্র তৈরি করতে হবে আমাকে। বর্গের সূত্র মাঝখানে কিন্তু আগে লিখবো না। 24-কে ভাঙালে এখন দেখে নিই আসলে 24-কে ভাঙালে কি হয়। রুটের ভিতরে এখন 24-কে আমরা ধরো ভাঙাচ্ছি, তাহলে 24-কে ভাঙালে 2 দিয়ে দিলে 12, 2 দিয়ে দিলে 6, আবারও 2 দিয়ে দিলে 3, 2 গুণন 2 গুণন 2 গুণন 3। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো তো রুটের ভিতরে যদি কেউ জোড়া মিলাতে পারে, তাহলে ওই জোড়া পিছে একটা সংখ্যা বের হয়ে আসতে পারে। তাহলে এই দুইটা 2-এর পরিবর্তে একটা 2 রুটের বাইরে আসলো, এই 2-এরও জোড়া নাই, এই 3-এরও জোড়া নাই, এরা গুণ হয়ে আবার রুটের ভিতরে যাবে। তার কি হচ্ছে 2√6 আমরা লিখতে পারবো 24-এর জন্য। এরকম যদি কোনো যৌগিক সংখ্যা থাকে তার জন্য তুমি এইভাবে ভাঙায় লিখতে পারো। এখন আসি এখানে কত 25-এর জন্য কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, রুট দিলে 25 হবে, রুট দিলে কিন্তু 5 হয়ে যায়, সেই কারণে 5ই লিখবো। এখানে সূত্রে কি লিখতে হবে, আমাকে 2 লিখতে হবে, 2-এর পরে এখানে কি লিখবো 5 লিখবো, তারপরে কত 2√6 লিখবো। এরপরে আসি, তাহলে কি হবে, এখান থেকে 5 প্লাস এখান থেকে 2√6 আসবে, হোল স্কোয়ার হয়ে যাবে। দেখো অতএব আমরা কার মান পেলাম, পির মান। দেখো 5 + 2√6, তাহলে আমরা কিন্তু পির মান পেয়ে গেলাম। এরপরে কি করতে হবে, আমাদেরকে 1 পির মান বের করতে হবে, তারপরে কি করতে হবে, যোগ করতে হবে, বিয়োগ পর্যন্ত কিন্তু আমাদের যেতে হবে। কিন্তু এখন আমরা কিন্তু ওই পর্যন্ত আর যাচ্ছি না। তোমরা কিন্তু 1 পির মান যোগ বিয়োগ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা অঙ্কের কিন্তু ওই স্টেপ পর্যন্ত কিন্তু 1 নাম্বার যে বেসিক ক্লাস রয়েছে সেই পর্যন্ত কিন্তু তোমাদেরকে যেতে হবে। এখন আমরা কিন্তু 1 নাম্বারে কিন্তু দেখে দিয়েছি, 2 নাম্বারে আমি আর দেখালাম না। আমি নতুন আরেকটা অঙ্ক, দেখো আরেকটা অঙ্ক করব। সেই ক্ষেত্রে দেখো আমরা এবার 3 নাম্বার, দেখো এটাকে আমরা কিভাবে ভাঙাবো, y²
সমান সমান ধরো 9 প্লাস কত 4 √5 এই অঙ্কটা যদি থাকে তাহলে এটাও কিন্তু দেখো এক পদে চলক এবং বাকি পদগুলো সমানের ডানে কিন্তু এখানে পার করাই আছে, তাহলে আমার আর তাহলে কি দেওয়া আছে লিখে এখান থেকে আমাদের কাজ করতে পারবো, পার করার কিন্তু দরকার নেই। চলকটি বামে রাখতে হবে, বামে আছে চলকটি। এখন আসি আমরা এগুলোকে ভাঙাবো, তাহলে দেখো প্লাস দেবো যেহেতু চলকের পাওয়ার 2। এখন ভাঙাবো যখন এই রুটেরটা যেটা সেটা কিন্তু ঠিক থাকবে, কোনো প্রকার এটা হাত দেবো না, আগে আমরা এটাকে যা আছে তাই লিখবো। 9 টাকাকে আমরা 2 ভাগ করব, কত হবে 5 আর 4, 9-এর সাথে 1 যোগ করলে কত হয় 10, 10-এর অর্ধেক কত 5, একটা 5 হলে আরেকটা 4 হবে, তাহলে এটা হবে 5 আর এখানে হবে 4। দেখো আমাদের 5 4 9 মিলে গেছে, এখানে আর এখানে 4 আর 5-এর পার্থক্য কিন্তু 1 হতে হবে সব সময়। আর যদি জোড় সংখ্যা হয় যেমন 12 যদি হয়, যদি 12 থাকতো এই 9-এর জায়গাতে যদি 12 থাকতো তাহলে ডিফারেন্স জোড় সংখ্যার ক্ষেত্রে ডিফারেন্স হবে 2, অর্থাৎ 7 আরেকটা হবে 5, তাহলে এই ক্ষেত্রে 7 আর 5 হবে জোড় সংখ্যার ক্ষেত্রে ডিফারেন্স। জোড় মানে কি 2, পার্থক্য হবে 2, বেজোড় মানে হচ্ছে 1, আর 1 মানে পার্থক্য হতে হবে 1। বেজোড় সংখ্যা 9 এর চেয়ে বেজোড় সংখ্যা পার্থক্য 1 হবে। আমরা কিন্তু বুঝে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই ক্লাস দেখার পরে তুমি এখন উদ্দীপক যেগুলো আছে সেগুলোকে কিন্তু আজ থেকে তুমি কি করতে পারবা, ভাঙাতে পারবে। দেখবা তুমি এখন যে কোনো উদ্দীপক, এই ধরনের অনেকগুলো উদ্দীপক আছে এক পদে চলকের, এই চলকের উদ্দীপকগুলো এখন তুমি অনায়াসে কিন্তু ভাঙাতে পারবে। দেখো আমরা এখন বর্গের সূত্র তৈরি করব, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার প্লাস এখানে কিন্তু ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব। এখানে কত 5-এর জন্য √5ই লিখতে হবে, কারণ 5 পূর্ণবর্গ সংখ্যা। 4-এর জন্য আমরা এর ভিতরে 2 লিখতে পারবো। সূত্রের 2 এর সাথে কি লিখবো √5 লিখবো, ইন্টু এখান থেকে আমরা 2 লিখবো। এখন আসি দেখো আমরা কি লিখবো এর পরের লাইনে, দেখো y² সমান সমান √5 প্লাস কত 2 হোল স্কোয়ার, উভয় সাইড থেকে আমাদের স্কোয়ার উঠে যাবে, y এর মান √5 প্লাস কি √2। এখন আসি এরপরে কি করতে হবে, 1 ভাগ y এর মান বের করতে হবে, তারপরে যোগ করতে হবে এবং বিয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমি কিন্তু আর ওই স্টেপ পর্যন্ত কিন্তু যাচ্ছি না, তোমরা y এর মান বের করছো, এখন 1 ভাগ y এর মান কি বের হবে, 1 ভাগ y এর মান তোমাদের বের করতে হবে, √5 - 2 বের হবে। তারপরে যোগ করলে কি হবে, যোগ করলে দেখবা y যোগ 1 ভাগ y যোগ করলে হবে 2√5, আর বিয়োগ করলে হবে y - 1 ভাগ y এর মান বের হবে কত 4। আমরা বিয়োগ করলে হবে 4, যোগ করলে হবে 2√5, কারণ এই দুটো যোগ করলে 2√5 হয়, 2 আর 2 যোগ করলে তখন 4 হবে। এটা কিন্তু তোমরা দেখতে পারবা, করলে তোমরা যেহেতু করবা তাহলে অবশ্যই তোমাদের এই অঙ্কগুলো অ্যান্সার ওটাই আসবে। এবার আমরা পরে আরেকটাতে যাচ্ছি, দেখো এরকমভাবে কিন্তু অঙ্কগুলো কিন্তু আমাদের সহজে হয়ে যাবে। এবার যদি আসি, দেখো আমি 4 নাম্বার যে অঙ্ক সেটাতে যদি দেখি, ধরো m দিয়ে দেওয়া আছে m² সমান সমান বা 11 যোগ কত, এবার 2 √ কত 30। এবার আমরা দেখো তো কোনটা, দেখো পার করা আছে, চলকটি বামে থাকবে, বামে আছে, সংখ্যাগুলো ডানে ডাকতে হবে, ডানে আছে, তাহলে এখন খালি আমাদের ভাঙানো। তবে ভাঙবে কোনটা, পূর্ণ সংখ্যাটা। আর এই যে 2 √ কত 30, এই রুটের অঙ্কটা ঠিক থাকবে। তাহলে 11 টাকা ভাঙালে কত হবে 6, আর এখানে কত হবে 5। এখন আসি বর্গের সূত্র। দেখো এবার যেটা ঘটবে সেটা হচ্ছে 6 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, 5ও কিন্তু তোমার পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে দুটার উপরে রুট দিতে হবে, তাহলে √6 আর √5 লিখতে হবে। সূত্রে 2 হবে, 2 এর সাথে এখানে কি লেখা আছে √6, আর এখানে কি লেখা আছে √5। দেখো কার মান, এখন আমাদের দেখো m এর মানটা আমরা কিন্তু সহজে বের করতে পারছি, √6 প্লাস √5 হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা দেখো অতএব m এর মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি √6 প্লাস √5। এখন আসি, দেখো আমরা m এর মান পেলাম, 1 ভাগ m এর মান কি হবে বলো তো, 1 ভাগ m এর মান হবে √6 - √5, তারপরে যোগ বিয়োগ কিন্তু কমপ্লিট। এটা কিন্তু শর্টকাটে করা যাবে না, এটা কিন্তু তোমাদেরকে যেভাবে করানো আছে ওইভাবে কিন্তু করতে হবে। তাহলে কি করব, এরপরে কি করব, m যোগ 1 ভাগ m কত হবে, এই দুটো যোগ, বড় প্রথম দুটো যোগ করে, যোগের ক্ষেত্রে প্রথম দুটোর অ্যান্সার হয়, তাহলে 2টা √6, আর বিয়োগের ক্ষেত্রে পরের দুটো, তাহলে m বিয়োগ 1 ভাগ m কি হবে বলো তো 2√m, হ্যাঁ 2√5 হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এইভাবে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। এই পর্যন্ত ভাঙানোর পরে তারপরে আমাদের কিন্তু প্রশ্নের দিকে নজর দিতে হবে, তার আগে নয়। প্রশ্নটাকে পরে, তার মানে উদ্দীপক ছাড়া তোমার কোনো কাজ নেই। তুমি প্রশ্ন পাওয়ার সাথে সাথে উদ্দীপক দেখবা, এবং এই উদ্দীপকটি প্রশ্নের কোন প্রশ্নকে খতে ধরলো না গ নাম্বারকে ধরলো সেটা দেখে তোমাকে কিন্তু কাজ করতে হবে। তবে উদ্দীপককে এই পর্যন্ত কিন্তু ভাঙাতে হবে। আজকে কিন্তু আমরা কি দেখলাম দেখো তো এক পদে চলক, কিন্তু পাওয়ার কত ছিল, পাওয়ার ছিল 2। পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আরও থাকছে বিশেষ কিন্তু কাজ, যেটা কিন্তু পাওয়ার 3, যেটা আসলেই কিন্তু ভাঙানো একটু জটিল রয়েছে। অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখলে সেই জটিলতা কিন্তু অবশ্যই তোমাদের দূর হয়ে যাবে। তাই অতএব আমাদের ক্লাসে কিন্তু তোমাদের কি সবসময় কি আমাদের পেজে কিন্তু ফলো রাখতে হবে যে আমরা কখন এই ক্লাসগুলো দিই। অতএব আমাদের ক্লাসগুলো তোমাদের সবসময় কিন্তু কি
সবসময় নজরে রাখতে হবে যে স্যার কখন ক্লাসগুলো দেয়, সেই ক্লাসগুলো দেখে আমরা কিন্তু কাজগুলো কমপ্লিট করতে পারবো। এখন আমরা 4টে দিয়ে দিলাম, তোমাদের এখন বাড়ির কাজগুলো আমি যদি সিরিয়ালে দিই 5 নাম্বার, তাহলে আমি আরেকটা দিচ্ছি। দেখো 5 নাম্বার z² মাইনাস 6√8, এটা একটা দিলাম, এটা তোমরা কাজ করবা। তারপরে আরেকটা দিচ্ছি আমি, ধরো a² = 3 + 2√2, এটা একটা দিলাম 7 নাম্বার। আরও দিচ্ছি, দেখো আমি b², বিভিন্ন অক্ষর দিয়ে দিচ্ছি আমি। এটা ধরো এখানে -21 = 2 √ কত 110, এখানে বা 110। এবার 8 নাম্বার আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, ডি দিয়ে দিলাম d² = 5 + 2√6। তারপরে আরেকটা সর্বশেষ যে অঙ্কটা দিচ্ছি সেটা n দিয়ে দিলাম, n² মাইনাস কত 13 মাইনাস হচ্ছে 2√42। এই অঙ্কগুলো দিলাম। তোমরা এই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। যদি কোনো একটা অঙ্কের সমস্যা মনে করো যে আমার হচ্ছে না, তাহলে তোমাদের কোন পর্যন্ত যেতে হবে, এই পর্যন্ত কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে, এই স্টেপ পর্যন্ত। তাহলে কিন্তু আমাদের চলক, এক পদে চলক এবং পাওয়ার যদি 2 থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই পর্যন্ত আমাদের কাজ হবে। তারপরে প্রশ্নের কাজটা আমরা পরে শিখবো। তবে আগামী ক্লাসে তোমাদের জন্য থাকছে চলকের পাওয়ার যদি 3 হয় তাহলে কিভাবে ভাঙাতে হবে, সেই ভাঙানো নিয়ে আবারও তোমাদের সামনে কিন্তু সামনের ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিবে। এবং তোমাদের কিন্তু অবশ্যই যেহেতু অনুরোধ করেছো, সেই কারণে তোমাদের কাছেও আমার অনুরোধ থাকবে, তোমরা বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার দেবে ভিডিওগুলো। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।